মা বললে আরেকবার বলো, আরেকবার। মা প্রবীর আমাকে মা বলে ডাকছে, তুমি শুনলে? দীপা তুমি শুনলে? আমাকে এক্ষুনি ছেলে মা বলে ডাকলো। হ্যাঁ মা আমি শুনলাম, ঠাকুর মুখ তুলে চেয়েছেন, আর কোনো চিন্তার কারণ নেই। ডাক্তারবাবু মা বলে ডাকলো, ডক্টর সান্যাল লাবণ্য শুনলে না তুমি? আমাকে বাবা ডাকলো কি রে? আমাকে চিনতে পেরেছে, মা বলেছে। ডক্টর সান্যাল আপনি শুনলেন না? আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আমার বড় ছেলে সুস্থ হয়ে যাচ্ছে। লাবণ্যকে মা বলে ডাকলো, আমার বাবা বলে ডাকলো। কতদিন পরে ডাক্তার শুনলাম। সত্যি বলছেন? ও এভাবে রেসপন্ড করেছে? আমি ভাবতেই পারছি না দাদা বৌদি, সূর্য এভাবে আমাদের কাছে ফিরে আসবে আমি ভাবতে পারছি না। নতুন করে পাওয়ার আঘাতে হয়তো সূর্য সব মনে পড়ে গেছে, তবুও আমি ওকে একবার চেক আপ করবো। যদি সত্যি সত্যি এটা হয়ে থাকে তাহলে এর থেকে আনন্দের আমাদের আর কিছু নেই। আচ্ছা, উনাকে কিন্তু বেশি প্রেশার দেবেন না। ডোন্ট ওয়ারি ডক্টর। I don't want to leave, doctor. আমি যা জানি আমি সব বলে দেবো। ইজ মাই হাজব্যান্ড ওকে? সূর্য সেনগুপ্ত আমার হাজব্যান্ড। হি ইজ আউট অফ ডেঞ্জার। যাক, এটা শুনে শান্তি পাচ্ছি, অনেকটা নিশ্চিন্ত হলাম এবার। আচ্ছা, এই যে দলের যে মেন, তার ব্যাপারে আপনি কিছু জানেন? আমাদের সব কিছুই অর্ণব হ্যান্ডেল করতো। অর্ণব মানে যে লোকটা এনকাউন্টারে মারা গেছে? আপনি সব ডিটেলস আমার ফোনে পেয়ে যাবেন। ঠিক আছে, পরে আবার আসবো। ঘন্টা কেটে গেছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে শহরের বিভিন্ন জায়গায় যেসব নাশকতামূলক কাজের সম্ভাবনা তৈরি হয়েছিল তা শক্ত হাতে মোকাবিলা করা গেছে, আর অপরাধীদের ধরার পিছনে এক মহিলার বিশাল অবদান রয়েছে। দীপা, আই এম প্রাউড অফ ইউ। আমাদের সেনগুপ্ত পরিবারের দুই অমূল্য রতন, দীপা আর সূর্য। আজ তোমার জন্য এটা পসিবল হলো, এই দিনটা আমরা দেখতে পারলাম। গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে লাবণ্য। বাবা, এখন এসব কথা থাক না। কেন থাকবে? কেন না মানে এইসব খবরের প্রচার। না না, তুমি না চাইলেও কিন্তু আমরা চাই। তোমার অকওয়ার্ড লাগতেই পারে, কিন্তু আমাদের একদম লাগছে না দিদি। এই সমস্ত খবর আমরা লুপে দেখবো। একদমই তাই। বাজারে এত ভাল খারাপ খবর আমরা দেখি, বরং এই খবরটা তো হাজার বার দেখবো, তুমি যতই বারণ করো। ডাক্তার সান্যাল, সূর্য এখন কেমন আছে? এখন তো আপাতত ঠিকই আছে। ডক্টর সান্যাল, আমরা কি একবার সূর্যের সঙ্গে দেখা করতে পারি? না, পেশেন্টের উপরে খুব স্ট্রেস গেছে তো, তাই ওকে একটু ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। এখন একটু ঘুম হচ্ছে, একটু রেস্টিং, তারপর।
ডাক্তারবাবু, বলছি যে ও কি আমার আগের মতন হয়ে যাবে? মানে আমার ছেলেটা আগে যেরকম ছিল। হ্যাঁ, হলে আমি আশ্চর্য হব না। তবে ওকে আমি যতবারই ওর নাম জিজ্ঞেস করেছি ও ঠিক ঠিক নাম বলেছে, সূর্য সেনগুপ্ত। ডক্টর সানাল, তাহলে কি দাদাই সুস্থ হয়ে গেছে? আমি অবশ্য লাবণ্য, তাহলে সবাইকে একটা খবর দিয়ে দিই, আর সোনা দিদি ভাই, রূপা দিদি ভাইকে নিয়ে আসতে বলি। হ্যাঁ, আনবেন, তবে এখনই নয়। যাবেন, সবাই যাবেন, তবে পেশেন্ট একটু ঘুমোক, একটু ভালো করে রেস্ট নিক, তারপরে একা একা সবাই যাবেন। আনন্দ হচ্ছে দীপা। তুমি আমাদের সংসার ছেড়ে কোথাও যাবে না। তুমি আমাদের বাড়ির লক্ষ্মী, আমাদের সংসারের লক্ষ্মী, তুমি আমার বৌমা। তুমি সারা জীবন না আমার কাছেই থাকবে। তোমার জন্য সূর্যকে আমরা ফিরে পেয়েছি, আবারও ও ঠিক হয়ে গেছে, শুনলে তো? তুমি কোথাও যাবে না। আপনি কি বাস্তবটা ভুলে গেছেন মা? না, বাস্তব তো আর সেরকম জায়গায় নেই, অনেকটা পাল্টে গেছে বাস্তব। এখন তো সব ঠিক হয়ে গেছে। তখন সূর্য আমাকে মা বলে ডেকেছে, আমি ঠিক শুনেছি, ও আমাকে মা বলে ডেকেছে, মানে আমাকে চিনতে পারছে, মানে ওর স্মৃতি শক্তি সব ফিরে এসেছে। ও সবাইকে চিনতে পারবে, ও তোমাকে চিনতে পারবে, পরিবারকে চিনতে পারবে। আমরা আবার একসাথে থাকবো আগের মতো। দীপা, সত্যি কি তাই হবে? হালবাত হবে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার বাড়িতে আবার খুশির হাট বসেছে। আমরা সবাই আনন্দ করছি। বৌদিদি, আমি কিন্তু বাবার সাথে একই ছবি দেখতে পাচ্ছি। সব ঠিক হয়ে যাবে, সব। তুমি ঠিক বলছো ভাই? হ্যাঁ বৌদিদি। মা, বাবা, কাকাই, তোমরা ঠিক বলছো? সত্যি কি সেই দিন আসবে? ডাক্তারবাবু কি সত্যি আবার আগের মতো হয়ে গেছেন? হ্যাঁ, তোমার ডাক্তারবাবু আবার সেই আগের মতোই হয়ে যাবেন, তুমি দেখো। মা, তাহলে তো ডাক্তারবাবু আমাকে স্ত্রী বলে মেনে নেবেন। মানবে তো। কিন্তু আমাদের যে ডিভোর্স হয়ে গেছে, আমাদের বিয়েটা যে ভেঙে গেছে মা, আমাদের বিয়েটা ভেঙে গেছে, তাহলে আমরা কি করে আমাদের সম্পর্কটা ঠিক বলে মেনে নিই বলুন? ওনার সঙ্গে তো আমার কিচ্ছু ঠিক নেই। তাহলে আমরা আবার আগের মতো করে সবাই আনন্দ করে কি করে দিন কাটাবো? এখন ওনার সঙ্গে আমার সম্পর্ক বলতে উনি আমার সোনা রূপার বাবা ছাড়া কিছুই না। তাহলে দীপা, ডাক্তারবাবু, আপনি এই অবস্থায় উঠে এলেন কেন? আমি তোমার কাছে ফিরে এসেছি দীপা, আর তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। তুমিও আমার ছেড়ে কোথাও যাবে না তো? কথা দাও, বলো কোথাও যাবে না। সবাই চলে গেছে, কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। আই প্রমিস ইউ, আমি তোমার সঙ্গে থাকবো। ডাক্তারবাবু, আমি আর পারছি না ডাক্তারবাবু, আমি আর পারছি না। কষ্ট পেও না দীপা, এই তো আমি চলে এসেছি, আর কোনো ভয় নেই। আমি আর তোমায় কষ্ট পেতে দেবো না। আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? আমাকে ভুলে যাবেন না তো? না দীপা, কখনো না, কোনোদিনও না।